সকাল সকাল বাবি কিন্তু পার্ক নিয়ে একদম খেলা শুরু করে দিয়েছে। আর আজকে রবিবার, এখন বাজে সকাল 10টার। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। হ্যালো লাভলি ফ্যামিলিজ, গুড মর্নিং টু অল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আর আমার গলার অবস্থা দেখে বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। সরি, যাই হোক, আমার কদিন এত শরীর খারাপ, সেই কারণে আমি কোনো ভয়েস বা ভিডিও ব্লগ কোনো কিছু না ক্লিপ তুলতে পেরেছি আর না করতে পেরেছি। কাল থেকে যত একটু আধটু করছি, তো যেটুকু করতে পেরেছি সেটুকুই আজকে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝুম, তোমরা দেখছো ঝুমসা এক্সট্রা চ্যানেলে একটা নতুন ব্লগ। আর যারা নিউ ভিউয়ার্স আছো, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর এই দেখো, বাবি ঘুমোচ্ছিল, ঘুম থেকে তুলে দিয়ে যেই সামনে চকলেটটা ধরলাম অমনি তার কান্না সব চলে গেল উধাও। এত চকলেট পছন্দ করছে আজকাল, মানে চকলেট দেখলেই তার মন খুশি। বাচ্চারা যদি এমন হয় জানি, বাট তবুও চকলেটগুলোর প্যাকেটগুলো মানে প্রত্যেকটা চিনে গেছে। পার্ক বলো, মাঞ্চ বলো, ডেয়ারি মিল্ক বলো, যাই হোক। তারপর বলো, তোমরা ভ্যালেন্টাইন উইক কেমন কাটালে? আর সরস্বতী পুজো, বাঙালির সরস্বতী পুজো তো একটা আলাদা ইমোশন। তোমরা কেমন এনজয় করেছো? আমি কিন্তু সরস্বতী পুজোর কোনো ব্লগ করিনি, আমি শর্ট দিয়েছি, হ্যাঁ মিনি ব্লগ দিয়েছি, আর কয়েকটা মিনি ব্লগ বাকি আছে, কিন্তু তারপরে এত শরীর খারাপ হয়েছে আমি দিতে পারিনি। সকালের পার্টের মিনি ব্লগটা আমি দিয়ে দিয়েছিলাম, বাট সন্ধ্যের পার্টের ব্লগটা আমি দিইনি, তো সেটাই বাকি আছে। যাই হোক, অনেকক্ষণ খেলা করার পর বাবির সাথে এবার ওকে দুপুরে খাবারটা খাইয়ে দেবো। অনেকক্ষণ চকলেটটা নিয়ে খেলা করা চললো আমার আর ওর। যেহেতু বাবির কাছে প্রায় বেশিরভাগ সময়টা আমি থাকি, তাই আমার এই শরীর খারাপের সময় আরও যেন ভয় ভয় লাগছে যে আমার শরীর খারাপটা যেন ওর না হয়ে যায়। এই কারণে অনেক আমি মেনটেন করছি, কারণ বাচ্চা মানুষ, আমরা যেটা বলতে পারি ওরা বলতে পারে না। ঠান্ডাটা আমার ভীষণ ভয় লাগে যে বাচ্চাদের হলে। তো এই করতে করতে, গল্প করতে করতে খাওয়ানোটা শুরু করেছি। তোমরাও সঙ্গে থাকো আর ব্লগটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। হ্যাঁ, তোমরা বলবে কেন আমি স্কিপ করে দেখবো না, কিন্তু আমার যেটা ডেইলি লাইফস্টাইল আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের পছন্দ হলে, ভালো লাগলে অবশ্যই দেখো, না ভালো লাগলে স্কিপ অপশান আছে, স্কিপ করে বেরিয়ে যাও। কিন্তু আমি মনে করি সবার পাশে সবার দাঁড়ানোটা উচিত, কারণ মানুষের পাশেই তো মানুষ থাকে, তাই না? যাই হোক, তোমার ভালো না লাগলে তুমি চলে যেতে পারো, আটকাবো তো আর না। আর যদি কোনো কথা খারাপ লেগে থাকলে অবশ্যই নিজেকে ক্ষমা করে দিও। আসলে এরকম অনেক কমেন্টসই আসছে আমার কাছে ইনবক্সে, তো সেই কারণেই আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। কেউ তো আর এক লাফে, জানোই তো কথাতেই আছে, জিরো থেকে হিরো হয়ে যায় না। তাহলে সেই প্রসেসটা তো একটু কঠিন হয়। আজকে পাশে নাই থাকলে একদিন ঠিক আমার পাশে থাকবে। ওই যে কয়েকটা কথা আছে, রোজ দেখতে দেখতে কিন্তু যে কোনো একটা মানুষ থাকতে থাকতে মায়া পড়ে যায়। তোমরাও সঙ্গে থাকলে কিন্তু মায়া পড়েই যাবে, তোমাদের সাথে আমার একটা কানেকশান তৈরি হয়েই যাবে আমি মনে করি। যাই হোক, তোমরা সবাই কিন্তু ভালো থেকো। এখন সিজন চেঞ্জের টাইম হচ্ছে, যেরকম আমার শরীর খারাপে ভুগছি সেরকম কিন্তু তোমরাও বাড়িতে বাচ্চা থাকলে অবশ্যই আরও এক্সট্রা করে কেয়ার নিও। আর এই সরস্বতী পুজোর টাইমে একটা নতুন অ্যানিমালসদের মুভি বেরিয়েছে। হ্যাঁ, তোমরা কে কে পারিয়া দেখলে বলো তো? আমার তো ভীষণ দেখার ইচ্ছে ছিল, বাট এত শরীর খারাপ আমি আর মানে সেই বেরোতে আর পারলাম না। তোমাদের মধ্যে থেকে অনেকেই বলবে বাড়িতে বেরোতে পারোনি তো কী হয়েছে, ওটিটি প্ল্যাটফর্মে অনেকেই জায়গাতেই মুভি পাওয়া যাচ্ছে, হল প্রিন্ট। আমি মনে করি অন্য যাই মুভি দেখো না কেন, এই অ্যানিমালসদের মুভি কখনো হল প্রিন্ট বা এইগুলো ওটিটি প্ল্যাটফর্মে দেখো না। কারণ যেটুকু টাকা ওদের জন্য ইনভেস্ট করে করা হচ্ছে, যে লড়াইটা দেখানো হচ্ছে, সে হিন্দি হোক বাংলা হোক যে কোনো ভাষাতেই হোক, তো সেই ওদের পাশে থাকাটা দরকার, কারণ ওরা বড্ড অসহায়। আমি তো সেই কারণে ওদের অ্যানিমালসদের মুভি হলে কখনো আমি এরকম জায়গায় দেখি না, আমি সেটা টাকা দিয়েই একদম টিকিট কেটেই কারণ দেখে আসি। কারণ পরবর্তীকালে আবার যারা মুভিটা প্রডিউসার তারা এনকারেজ হবে এবং আরও বই বার করবে ওদের নিয়ে, আর সেটা ওদের জন্য ভালো হবে। এবং সবচেয়ে মেন বিষয়, সবচেয়ে মানুষদের কিন্তু আরও ধারণাগুলো চেঞ্জ হবে। এখনও অনেক মানুষ কিছু ভ্রান্ত ধারণা নিয়ে বসে থাকে, অনেক সেগুলো আজকে আর বলতে গেলে মানে আমার ব্লগ শেষ হয়ে যাবে। আর এই দেখো, কথা বলতে বলতে দুপুর থেকে একেবারে রাতে কনভার্ট করে চলে এলাম। যাই হোক, বাবির আজকে রাতের খাবার হচ্ছে ওটস, তো আজকেও এখন ওটস খাচ্ছে। আর যে কজনই আমার ভিডিও দেখছো বা আমার ব্লগ দেখো বা ভালোবাসো,
সেই কজনকেই বলবো অবশ্যই পারিয়া দেখো। হ্যাঁ, যদি বেঙ্গলি বুঝতে না পারো, যারা বুঝতে না পারো তাদের কথা আলাদা, কিন্তু তোমাদের কাছাকাছি যদি বাংলায় কাছাকাছি যদি তোমরা কেউ দেখে থাকো অবশ্যই পারিয়া দেখো। এই প্রমোশনের জন্য আমি কোনো টাকা পাইনি, বাট আমি সাপোর্ট করি সেই কারণেই, ব্যাস এটুকুই। শরীর খারাপের জন্য আর তেমন কোনো ক্লিপিং তুলতে পারিনি, ক্ষমা করো তার জন্য। আর শরীর ঠিক হলে অবশ্যই তোমাদের সাথে আরও অনেক ইন্টারেস্টিং ব্লগ এবং টপিক এবং কন্টেন্ট নিয়ে চলে আসবো তোমাদের সামনে। তার জন্য একটু পাশে থেকো, সঙ্গে থেকো। তাই ব্লগটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ব্লগে অবশ্যই নতুন কিছু নিয়ে দেখা হবে তোমাদের সাথে। টাটা, বাই বাই, আর অবশ্যই নিজেদের যত্ন নিও।